ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অফ সুস্মিতা আর আমি সুস্মিতা। তো আজকে আমি লুকটা ক্রিয়েট করেছি। সাডেনলি ধরো তোমাদের বিয়েবাড়ি পড়েছে আর তোমরা কি কি প্রোডাক্ট দিয়ে সাজবে ধরো ঠিক করতে পারছো না এত কিছু কেনার জন্য। তো শুধুমাত্র একটা কন্ট্রোল প্যালেট দিয়েই পুরো লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর কন্ট্রোল প্যালেটটা অবভিয়াসলি মার্সের কন্ট্রোল প্যালেট, শুধুমাত্র এই কন্ট্রোল প্যালেটটা দিয়ে আমি পুরো লুকটা ক্রিয়েট করেছি। তো বেশি কিছু বলবো না, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো। তো গাইস, আমি ফার্স্টে মুখটা ময়শ্চারাইজার করে নিচ্ছি। তো ময়শ্চারাইজার করার জন্য বাড়িতে একটা ভিটামিন ক্রিম ছিল, যেটা আমি উইন্টারে ইউজ করতাম বা অল টাইম ইউজ করে থাকি ময়শ্চারাইজারের জন্য। তো সেটা আমি ইউজ করে নিচ্ছি। তো তোমাদের বাড়িতে যে কোনো ক্রিম থাকলে তোমরা ইউজ করতে পারো। তো তারপরে আমি মার্সের একটা কন্ট্রোল প্যালেট নিয়ে নিচ্ছি। তো সেই কন্ট্রোল প্যালেটের মধ্যে অরেঞ্জ শেড ছিল একটা, তো সেই ডার্ক স্পটের জন্য আমি অরেঞ্জ শেডটা ইউজ করে নিচ্ছি। যেখানে আমার ডার্ক স্পট ছিল সেখানে আমি দিয়েছি। তারপর আমি ব্লেন্ডারের সাহায্যে সরি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা শেড ছিল যেটা আমার খুব ভালো লেগেছে, তো সেটা ভালো করে আমি পুরো ডট করে মুখেতে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে এটার একটা মানে আন্ডার আইতে দেওয়ার জন্য যে শেডটা ছিল, ওই শেডটা না একটু ডিপ, মানে ভালোই ডিপ টাইপের ছিল, বাট আমার কোনো প্রবলেম হয়নি। স্ট্রাকচারটা একটু ক্রিমি ছিল, যে আমার মুখে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। তো যাই হোক, তো আমি ফার্স্টে ওই আমার স্কিন থেকে একটু ডিপ শেড নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। সরি, আমি বলতে ভুলে গেছিলাম যে আমি আগেই কন্ট্রোল করে নিয়েছিলাম, তো তারপরে আমি ইউজ করে নিচ্ছি একটা আমি সবসময় তোমরা দেখেছো যে আমি আগে একটা ভিডিওতেও আমি আইব্রো শেড করার জন্য বর্ডার পেন্সিল অ্যাপ্লাই করেছিলাম, তো এখানে বর্ডার পেন্সিল অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর আমি ইউজ করে নিয়েছি আমরা আইশ্যাডো। যেহেতু আমি আইশ্যাডোটা করবো, তার জন্য আমি এখানে একটা মানে যেহেতু আমার এখানে প্রো কনসিলার টাইপের কিছু ছিল না, আমি ওখান থেকে একটা শেড নিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর আমি স্মোকি আই করার একটু চেষ্টা করেছি, কিন্তু তারপরে দেখলাম খুব একটা ভালো লাগছে না। তারপর আমি একটু পিঙ্ক লাগিয়ে নিয়েছি উপরে, তারপর নিচে একটু গোল্ডেন লাগিয়ে নিয়েছি, একটু চকচক বা একটু গ্লেজ দেবে বা একটু ব্রাইট হবে, তার জন্য আমি এই আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। তারপর আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি কাজলের বর্ডার পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো তারপর আমি ব্লাশ আর মেকআপ ইনকমপ্লিট। তো যাই হোক, ব্লাশ আমি লাগাতে কখনোই ভুলি না, তো ব্লাশ লাগিয়ে নিলাম। তারপরে আমি আমার ওই বর্ডার পেন্সিলটা দিয়ে একটা পুরো লিপস্টিকটা কমপ্লিট করে নেবো বলে ভেবেছিলাম, তারপর দেখলাম না, জাস্ট আমি বর্ডার দিয়ে তারপর আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি ভুলে গেছিলাম, সরি আমি টিপ করতে ভুলে গেছি, তো টিপ করে নিলাম। তো তারপর আমি অ্যাপ্লাই করলাম মাস্কারা সুইচের। এবার আমার সবথেকে প্রবলেম হচ্ছে, আমি ক্যামেরা দেখে মাস্কারা পরছিলাম, ভয় লাগছিলো যদি চোখেতেই লেগে যায়। যাই পরে ফেলেছি। তারপর আমি হার পরে নিয়েছি, এই হারটা আমার খুব ফেভারিট। যাই হোক, তো তারপর আমি চুলটা সেট করার জন্য আমি ফার্স্টে ভাবলাম যে নর্মালি করে ফেলি, তাই জন্য একটুখানি হাফ পনিটেল টাইপের হয় না, পনিটেল না, সরি ওই পাফ টাইপের হয়। তো আমি সামনেটা একটু অর্ধেকটা নিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি পাফ করে, বেশ ভালোই লাগে। সিম্পলি কোথাও গেলে বিয়েবাড়ি কোথাও একটু পাফ করে নিলে সামনেটা চুলটা পুরোটা খুলে রাখলে বেশ ভালো লাগে। ওই হাফ পনিটেল এক কথায় মনে হয় বলে সামথিং। ভাবলাম যে একটু কানের পরিনি, কানের পরাটা হয়নি। তারপর একটু ক্যাপ নিয়ে নিচ্ছিলাম, নিজে দেখে নিচ্ছিলাম যে বাহ খুব সুন্দর লাগছে তো আমাকে। তারপর আমি কানের পরতে ভুলে গেছিলাম, তো তারপর কানের পরলাম। কানেরটা আমার প্রচণ্ড পছন্দের, কানের বললাম না যে সেটটাই আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দের। তো এই কানেরটা পরে নিলাম। কানেরটা পরে নেওয়ার পর আমার মেকআপ ফাইনালি ডান। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো টাটা।